আপনারা পাশে আমার এই শর্ট ভিডিওটা দেখতে পাচ্ছেন, যে শর্ট ভিডিওটা কিন্তু প্রায় কিন্তু 9 মিলিয়নের উপরে কিন্তু ভিউজ রয়েছে। আমি এই শর্ট ভিডিওটা কিভাবে ভাইরাল করলাম জানতে হলে আপনাকে কিন্তু ফুল ভিডিও দেখতে হবে। একটা শর্ট ভিডিও ভাইরাল করার জন্য কি কি গুরুত্বপূর্ণ, কোন টাইমে আপলোড করতে হবে, কি করতে হবে না করতে হবে, সবকিছু কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো দেখেন, ইউটিউব শর্ট কিংবা যে কোনো ভিডিও ভাইরাল করার পিছনে কিন্তু একটা ফ্যাক্টর রয়েছে। ইউটিউব শর্টস বা যে কোনো ভিডিও ভাইরাল করার পিছনে বেশ কিছু ফ্যাক্টর কাজ করে। মূলত কন্টেন্টের আকর্ষণীয়তা এবং অ্যালগোরিদম ফিটনেস এবং অডিয়েন্সের এঙ্গেজমেন্ট হলো প্রধান কারণ। আমার এই ভিডিও জুড়ে 6টা পয়েন্ট কিন্তু আমি কভার করব, যে পয়েন্টে কিন্তু অনেক কিন্তু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে। আর সব থেকে লাস্টের পয়েন্টটা তো একদম মারাত্মক লেভেলের, কিন্তু আপনাকে এই পয়েন্টের সাথে সাথে লাস্টের পয়েন্টটাকে লক্ষ্য করতে হবে, না আপনি কিছুই বুঝতে পারবেন না। আর যারা ভাবছেন যে আমি কিভাবে এত পরিমাণে শর্ট ভিডিও ভাইরাল করি, এত একটা শর্ট ভিডিওতে এত সাবস্ক্রাইব গেইন করি, সেটা কিভাবে করি না করি সবই কিন্তু আজকের ভিডিওতে খোলামেলা ভাবে আলোচনা হবে। কেননা আমি যেভাবে ভাইরাল করি আপনাদের কিন্তু সেইভাবে শিখিয়ে দেবো যে একটা শর্ট ভিডিও ভাইরাল করার পেছনে কারণ কি, সেটা আমি কিভাবে ভাইরাল করে ফেলি। ভাই একটা শর্ট ভিডিওতে প্রায় কিন্তু আমি কিন্তু প্রায় 1 কোটি ভিউজ নিয়ে এসেছি, মানে প্রায় কিন্তু 90 লাখের উপরে কিন্তু ভিউজ চলে এসছে। আর যেটা কিন্তু আর কিছুদিনের মধ্যে কিন্তু 1 কোটি ভিউজ কিন্তু হিট করতে চলেছে। 1 কোটি ভিউজ ভাই এখানে আছে কি। তো চলো বেশি ভিডিওটা এদিক এদিক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, আকর্ষণীয় ও দ্রুত কন্টেন্ট। প্রথম 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে ভিউয়ারকে ধরে রাখতে হবে। আর ধরে রাখার জন্য কিন্তু আপনাকে হুক তৈরি করতে হবে। শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনাকে 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিন্তু হয় আপনাকে এন্টারটেনমেন্ট করতে হবে, নয়তো এমন কিছু ভিডিও প্রথমে বলতে হবে এটা শুনে কিন্তু আপনার অডিয়েন্স আপনার ভিডিওতে থামতে বাধ্য হয়। আপনাকে ট্রেন্ডিং টপিকের উপরে কথা বলতে হবে, না হয় আপনাকে ভিডিওর মধ্যে চ্যালেঞ্জ দিতে হবে, না তো আপনাকে মিমস বা ইমোশনাল কন্টেন্ট কিন্তু বেশি ভাইরাল হয়। 1 নম্বরে আপনাকে এমন কিছু ভিডিও শুরুতে করতে হবে যেটাতে কিন্তু আপনার অডিয়েন্স আপনার ভিডিওতে হুক হতে বাধ্য হয়। আপনারা যখন ইউটিউবে ভাইরাল শর্টগুলো দেখেন, সেই শর্টগুলোর মধ্যে প্রথমে কি বলে সেগুলো কিন্তু আপনারা একটু লক্ষ্য করবেন। আর এইটা কিন্তু আপনার বুদ্ধি দিয়ে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। আমি হয়তো আমি একবার বলে দেবো আপনারা একটা শর্ট ভিডিও ভাইরাল করতে পারবেন, কিন্তু আপনাকে নিজের বুদ্ধিতে চলতে হবে। তাই কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকটা শর্ট কিন্তু তাহলে কিন্তু ভাইরাল করতে পারবেন। তো চলো এবার 2 নম্বর পয়েন্টে যাওয়া যাক। 2 নম্বর হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম ফ্যাক্টর। অস্থায়ী এবং অডিয়েন্স রিটেনশন। ভিডিও যত বেশি সময় দেখা হয় এবং যত বেশি মানুষ শেষ পর্যন্ত দেখে, অ্যালগোরিদম তত সেই ভিডিওটাকে বেশি প্রাধান্য দেয়। কেননা যখন একটা ভিডিও পুরো মানুষ এঙ্গেজ করবে তখন কিন্তু সেই ভিডিওটাকে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আরো বেশি পরিমাণে কিন্তু বুস্ট দেয়। বুস্ট মানে হচ্ছে আপনার ভিডিওতে কিন্তু আরো লোকের কাছে কিন্তু পৌঁছায়। আপনারা কন্টেন্ট এমন তৈরি করুন যে লোকেরা ভিডিওতে লাইকও করে, কমেন্টও করে, এমন শেয়ারও করে, আর শেষ পর্যন্ত কিন্তু যাতে সাবস্ক্রাইবও করে। বেশি ইন্টারেস্টিং মানে ইউটিউব ভিডিওটিকে বেশি মানুষের কাছে শো করবে। যেমন ধরেন সিটিআর, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, এবং আপনার ভিডিওতে এমনকি থাম্বনেল এবং টাইটেল দেখেও অনেকজন কিন্তু ভিডিওতে ক্লিক করে, এবং থাম্বনেল এবং টাইটেলও কিন্তু গুরুত্বপূর্ণ আপনার ভিডিওর জন্য। নাম্বার 3, ট্রেন্ড ও হ্যাশট্যাগের ব্যবহার। বর্তমানে ট্রেন্ডিং টপিকস বা সাউন্ড ব্যবহার করলে ভিডিও বেশি এক্সপোজার পায়। আপনার ভিডিও রিলেটেড আপনি হ্যাশট্যাগ ব্যবহার করুন, নয়তো ট্রেন্ডিং রিলেটেড আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার অবশ্যই করতে হবে। তাহলে কিন্তু আপনার একটা ভিডিও ট্রেন্ডিং এর সাথে খাপে খেয়ে কিন্তু ভাইরাল হবে। যেমন আমি হ্যাশট্যাগে দিতে পারেন হ্যাশট্যাগ শর্ট ভিডিও, হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও, হ্যাশট্যাগ ট্রেন্ডিং। এইরকম কিন্তু আপনারা অনেক কিন্তু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। আর এই হ্যাশট্যাগ গুলো যদি আপনারা আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিও সার্চেও পাওয়া যায়। মানে আপনাকে ভালো মতো ট্রেন্ডিং এর সাথে কিন্তু খাপ খাইয়ে চলতে হবে। কেননা ট্রেন্ড একটা এমন জিনিস যেটার সাথে সাথে আপনি যদি চলতে পারেন তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। ট্রেন্ডিং এর সাথে আপনারা ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউজ করুন, আপনার ভিডিওটাও ট্রেন্ডিং রিলেটেড বানান। যদি আপনারা ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো ইউজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সার্চেও চলে যায়। সার্চে গেলে তো বুঝতে পারছেন পুরোই ধামাকা, এত পরিমাণে সার্চ থেকে ভিউ আসে বলা মুশকিল। তো চলো এবার আমাদের 4 নম্বর পয়েন্টের দিকে যাওয়া যাক।
নাম্বার 4, হাই কোয়ালিটির প্রোডাকশন। যেমন আমি এটাতে বোঝাতে যাচ্ছি ক্লিয়ার অডিও, ব্রাইট ভিজুয়াল এবং প্রফেশনাল এডিটিং ভিউয়ারের রিটেনশন বাড়ায়। ভার্টিক্যাল ভিডিও 9:16 রেশিও শর্টের জন্য গুরুত্বপূর্ণ। শর্ট কিন্তু 9:16 হয়, তাই কিন্তু আপনাকে 9:16 দিয়ে কিন্তু আপনাকে শর্ট আপলোড করতে হবে। 4 নম্বরে আপনাকে অডিও কোয়ালিটিটাকেও ইমপ্রুভ করতে হবে, আপনাকে আপনার ভিডিও কোয়ালিটিটাও কিন্তু ইমপ্রুভ করতে হবে। আপনাকে হয় মাইক নিতে হবে, না হয় আপনারা কিন্তু যে ফোন দিয়েও কিন্তু অনেক অ্যাপ আছে যেগুলো কিন্তু ক্লিয়ার করে দেয় ভয়েসকে। আপনারা কিন্তু ওই টপিকের উপর ভিডিও চাইলে আমাকে কিন্তু একবার কমেন্টে জানিয়ে দেবেন, আমি কিন্তু সেই টপিকের উপরে কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো। আর আপনাকে অবশ্যই কিন্তু আপনার ভিডিওটাকে কিন্তু প্রফেশনাল লেভেলের এডিটিং করতে হবে। আর যদি আপনারা এডিটিং না জানেন তাহলে কিন্তু আমাকে কমেন্টে বলবেন, আমি কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো এডিটিং এর উপরে। তো চলো এবার 5 নম্বর পয়েন্টের দিকে যাওয়া যাক। 5 নম্বর হচ্ছে শেয়ারবিলিটি। ভিডিও যদি এমন হয় যেটা দেখে মানুষ নিজে থেকে শেয়ার করতে চায়, যেমন ইমোশনাল ভিডিও, ফানি ভিডিও, গুড ভিডিও, ইউজফুল ভিডিও, তাহলে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার কিন্তু চান্স অনেকটাই বেড়ে যায়। তো 5 নম্বরের কথা হচ্ছে আপনার ভিডিওতে ইমোশনাল যুক্ত করতে হবে, হয় না তো এন্টারটেনমেন্ট হয় যুক্ত করতে হবে, না হলে কিন্তু এডুকেশন মানে কিছু ভিডিও দেখে কিন্তু অডিয়েন্সরা জায়গায় কিন্তু আপনার ভিডিও দেখে কিন্তু কিছু শিখে। নাম্বার 3, কনসিস্টেন্সি ও টাইমিং। হয় নিয়মিত ভিডিও আপলোড, নয়তো প্রতিদিন কিংবা সপ্তাহে 1-2টা শর্ট ভিডিও আপলোড। আপনারা যদি ওইভাবে কাজ করেন তাহলে কিন্তু অ্যালগরিদম আপনার চ্যানেলটিকে সাপোর্ট করে। সঠিক টাইমে ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ভিডিও কিন্তু বেশি বেশি দর্শকের কাছে কিন্তু ইউটিউব অ্যালগরিদম কিন্তু পুশ করে। আপনারা কিন্তু চাইলে সন্ধ্যার পরে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন, আর যদি আপনারা সকাল সকাল ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু 7টা কিংবা 8টার আগে কিন্তু ভিডিও আপনারা কিন্তু পাবলিশ করে ফেলবে। আর আপনারা যদি সন্ধ্যার পরে কিন্তু ভিডিও আপলোড করে তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু বেশি ভিউ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, কেননা অনেক মানুষ কিন্তু অনেক কাজকর্মে ব্যস্ত থাকে, আর সে কিন্তু অবশ্যই তার বাসায় কিংবা রাতের দিকে কিন্তু তারা বাসায় কিন্তু আসবে, আর তখনই কিন্তু তারা কিন্তু একটু ফোনটা হাতে নেয়। তখনই কিন্তু আপনারা যদি কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু বেশি অডিয়েন্স কিন্তু দেখার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আপনাকে যে আমি বলেছিলাম যে গুরুত্বপূর্ণ টিপসটা দেবো, টপিক ফর ভাইরাল শর্টস। প্রথমেই হুক দিয়ে আপনার ভিডিও শুরু করুন। প্রথমেই হুক দিয়ে আপনার ভিউয়ারকে আপনি আটকান। আপনার ভিউয়ারকে আপনি প্রশ্ন মাফিক কিন্তু কিছু কোশ্চেন করতে পারেন, না হয় আপনারা কিন্তু ভিডিওর মধ্যে ফানি কিছু মুভ করতে পারেন। আর আপনারা কিন্তু ট্রেন্ডিং সাউন্ডও কিন্তু ইউজ করবেন, আর ট্রেন্ডিং সং কিংবা সাউন্ড কিন্তু আপনারা কিন্তু ইউটিউব লাইব্রেরি থেকে কিন্তু নিতে পারেন। আর ওইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু সাউন্ড এবং সং কিন্তু রয়েছে। আপনার ভিডিওর মধ্যে ক্যাপশন বা সাবটাইটেল যোগ করুন, কারণ অনেকেই শব্দ ছাড়া ভিডিও কিন্তু দেখে। আর আপনারা আপনার ভিডিওর মধ্যে ট্রানজেকশন ভালো ভালো সুন্দর সুন্দর ইউজ করুন। আর অবশ্যই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু অনেক কিন্তু এডিটিং এ ইমপ্রুভ করতে হবে। যতটা আপনারা আপনার ভিডিওকে ইমপ্রুভ করবেন ততই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে। কেননা একটা ভিডিও যদি ক্যামেরা কোয়ালিটি খারাপ হয় তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু এডিটিং এর মাধ্যমে কিন্তু অনেক ইমপ্রুভ করে নেওয়া যায়। তাই কিন্তু আপনাকে কিন্তু এডিটিং এ সময় দিতে হবে। আর যারা চান যে এই চ্যানেলে কিন্তু আমি এডিটিং এর ভিডিও নিয়ে আসি, তাহলে তারা কিন্তু ফটাফট কমেন্ট করে দেবেন। আর এত পর্যন্ত ভিডিওটা দেখার পর্যন্ত কিন্তু আপনাকে ধন্যবাদ। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম এসেছেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কেননা যখনই কিন্তু আমি নিত্য নতুন ভিডিও আপলোড করবো তাতে কিন্তু সবার আগে কিন্তু আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়, আপনি দেখতে পারেন। আর অবশ্যই কিন্তু ভিডিওটা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড বাই, ধন্যবাদ।